এই গানগুলি আপনি একবার যদি মুখে উচ্চারণ করেন আপনার ঈমান থাকবে না, আপনি কাফের হয়ে মৃত্যুবরণ করবেন যদি মৃত্যুবরণ করেন ওই অবস্থায়। কি সেই গানগুলি আমি একটা একটা করে আপনাকে বলছি। আমি জানি আমি বলার সাথে সাথে আপনি মনে মনে বলবেন আরে এই গান তো আমি প্রতিদিনই গাই। তো চলুন কোন গান আপনারা প্রতিদিন গান প্রতিদিন শুনতে থাকেন কিন্তু আপনার ভেতরে এই জিনিস কখনো উপলব্ধি হয়নি যে এটি শিরকে ভরপুর। এক নম্বরে যে গানের লিরিক্সটা আমি শুনেছি সেটি হলো তুঝ মে রব দেখতা হে ইয়ারা মে ক্যা করু। তোমার মধ্যে আমি রবকে দেখতে পাই, বলো হে প্রিয় বন্ধু আমি কি করব। একজন মানুষের মধ্যে মানুষ আল্লাহকে দেখে, সৃষ্টিকর্তাকে দেখে। কথাটা কোনোভাবে এদিক ওদিক করা যাবে না, সরাসরি গানে যেভাবে বলা হয়েছে আমি আপনাকে সেভাবে বললাম। আমি আর তোমার মধ্যে তোমাকে দেখি না, তোমার মধ্যে আমি রবকে দেখি, তোমার মধ্যে আমি রবের চেহারা দেখি। এই কথা যদি কেউ বলে তার ঈমান থাকে। যাই হোক, এটা তো গেল প্রথম কলি। এবার আসা যাক দ্বিতীয় কলিতে। সাজদে সর ঝুকতা হে ইয়ারা মে ক্যা করু। তোমাকে দেখলে আমার মাথা সেজদায় অবনত হয়ে আসে, বলো হে প্রিয় বন্ধু আমি কি করতে পারি। এখানে বন্ধু তো আর হবে না, আমি তো একটু শুদ্ধ ভাষা ইউজ করতে গিয়ে বন্ধু বলেছি। আপনি তো আর বন্ধু বলবেন না, আপনি কি বলবেন? আপনি বলবেন হে প্রিয়তমা, হে প্রিয়সী। এই তো, তাই না? তো প্রথম কলিতে ছিল তোমার মধ্যে আমি রবকে দেখতে পাই, বলো আমি কি করতে পারি। দ্বিতীয় কলিতে আপনি বলছেন তোমাকে দেখলে আমার মাথা সেজদায় অবনত হয়ে আসে, বলো আমি কি করতে পারি। তোমার যত প্রিয়জনই হোক, যত আপনজনই হোক, তাকে দেখে যদি তোমার মাথা সেজদায় অবনত হয়ে আসে তাহলে তোমার এই অবনত হওয়া মাথাটা কবরে যাওয়ার পর ফেরেশতারা দুর্মুজ দিয়ে ভর্তা বানাবে। মনে রাখো সেজদা হবে একমাত্র আল্লাহর জন্য। আমি জানি এসব কথা বলার কোনো মানেই হয় না, কারণ এই গানগুলি শিরকে ভরপুর, এটা আপনিও জানেন আমিও জানি, কিন্তু তারপরেও আমরা গাই। কোন মানুষকে দেখে যদি আপনি মনে মনে চিন্তা করেন যে তোমাকে দেখলে আমার মাথা সেজদায় অবনত হয়ে আসে, বলো হে প্রিয় বন্ধু, বলো হে প্রিয়তমা আমি কি করতে পারি, তাহলে ওইটা আপনার মাথা না, ওইটা গাধার মাথা। কারণ কোন প্র্যাকটিসে মুসলিমের মুখ থেকে এই শব্দ উচ্চারণ হওয়ার কথা না। যাই হোক, এটি হলো এক নম্বর গান। এবার আসি দ্বিতীয় নম্বর গানে। কয়েকদিন আগে টিকটকে একটি গান খুব চলছিল, সেটি হচ্ছে গড আল্লাহ আর ভগবান মিলকে বানায় এক ইনসান। যাই হোক, আমি হিন্দি টিন্দি অত পারি না। যাই হোক, যতটুকু আমি বুঝছি আর কি, গড আল্লাহ আর ভগবান এই তিনজনে মিলে একজন মানুষকে বানিয়েছেন। তিনি হচ্ছেন সিনেমার ওই যে ঋত্বিক রোশনকে বানাইছেন তিনজনে মিলে। আল্লাহ, ভগবান আর হচ্ছে গড, এই তিনজনে মিলে একজন মানুষকে বানাইছেন। আপনি শিরকের সংজ্ঞা জানেন? যদি না জানেন আমি আপনাকে জানাই দিই। শিরকের সংজ্ঞা হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। এখানে কি করা হলো? এই গানটি আমি আপনাকে বলে রেখে একটা জিনিস, মালদ্বীপে এই গানটি যখন রিলিজ হয়, এই গানটি রিলিজ হওয়ার পরে মালদ্বীপে এই গানটিকে নিষিদ্ধ করে দেওয়া হয়। মালদ্বীপ এই এতটুকু একটু রাষ্ট্র, আমার ভারতের পাশে একটি রাষ্ট্র, এতটুকু একটু রাষ্ট্র, সেই দেশে মুসলিম প্রধান দেশটিতে এই গানটিকে নিষিদ্ধ করে দেওয়া হয়। এই গানটি সে দেশে চলবে না এটি বলা হয়। আমাদের দেশে অবশ্য চলছে, আমরা তো আবার আলট্রা মডার্ন, আমরা এগুলো শুনতেই পারি। আমাদের কাছে খুব ভালোই মনে হয় শুনতে, কত সুন্দর সুর দিয়ে গানগুলো আমাদের কাছে উপস্থাপন করা হয়, মানে আমাদের কানের কাছ পর্যন্ত পৌঁছায় দেওয়া হয় আর কি। বলা হয় কি সুন্দর কথা। দেখেন, গড আল্লাহ আর ভগবান এই তিনজনে মিলে বানাইছেন এক ইনসান, মানে এই তিনজন মিলে একটা মানুষ বানাইছেন। কত সুন্দর কথা না? মানে সাম্প্রদায়িকতার কত সুন্দর উষ্ণ অভ্যর্থনা, তাই না? অথচ শিরক দিয়ে ভরে দিয়েছেন জিনিসটা, কারণ আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যায় না। এখন আপনি বলবেন যে গড এগুলো তো আল্লাহকেই বোঝায়, ভগবান এগুলি তো আল্লাহকেই বোঝায়, নাউজুবিল্লাহ, ভগবান দিয়ে আল্লাহকে বোঝানো হয় না, গড দিয়ে আল্লাহকে বোঝানো হয় না, আল্লাহকে দিয়ে আপনাকে আল্লাহকে বোঝাতে হবে। কারণ আল্লাহ তাআলা 99টি সিফাতির নাম রয়েছে, আল্লাহকে ডাকতে হলে আপনাকে ওই নামেই ডাকতে হবে, এর বাইরে ডাকার কোনো সুযোগ নাই। যাই হোক, কথা বেশি বাড়াবো না, ছোট ছোট করে বলবো। এবার আসি 3 নম্বর গানের কথা। 3 নম্বর গানটি ছিল কিরকম? 3 নম্বর গানটি হচ্ছে এরকম, মেরি মা মেরি সাব, মেরি মা মেরি রব। তারপরে যেন কি বলে, মেরি মা মেরা দুঃখ হে, মেরা মা মেরা হাবি যাবি, উল্টা পাল্টা। যাই হোক আর কি। তো মেন কথা আসি, এখানে বলা হচ্ছে যে মেরি মা মেরি সাব, মেরি মা মেরি রব। তোমার মা তোমার রব হয় কেমনে? এই গাধা, তোমার মা তোমার রব হয় কেমনে? মানুষ কিভাবে রব হয়? হ্যাঁ, রবের সংজ্ঞা জানো? রব্বুল আলামিন কাকে বলা হয় জানো? সমগ্র জগতের মালিক, তাকে বলা হয় রব্বুল আলামিন, অর্থাৎ রব। বেটা মূর্খ, বুঝো না কিছু না, এগুলো নিয়ে লাফাইতে থাকো সারাদিন, টিকটকে ভিডিও বানাইতে থাকো। একটা কথা স্পষ্ট করে মনে রাখো ভাইজান, শোনো, একটা কথা তোমার স্পষ্ট করে মনে করাই দেই। ইবাদতের ক্ষেত্রে বলো, মানার ক্ষেত্রে বলো, যে কোনো ক্ষেত্রেই তুমি বলো না করো, আল্লাহ তাআলার উপাসনা ছাড়া কোনো উপায় নাই, কোনো কিছুতে তোমার মুক্তি মিলবে না। আল্লাহ তাআলার পরেই আল্লাহ তাআলা তোমার বাপ মার কথা বলে নাই, আল্লাহ তাআলার পরে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এর পরে এসে গিয়ে বলছেন বাবা মার কথা। অর্থাৎ 3 নম্বরে, প্রথমে আল্লাহ, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে তোমার বাবা মা। আর তুমি তোমার মাকেই রব বানিয়ে দিয়েছো। ইসলাম তোমাকে এত আবেগী হতে বলে নাই। মায়ের সম্মান সম্পর্কে ইসলাম, মায়ের কদর সম্পর্কে ইসলাম যতটুকু আমাদেরকে শিখিয়েছে, আমাদেরকে জানিয়েছে, কোনো ধর্মেই এতটা বলা হয় নাই। মায়ের সম্মান সম্পর্কে এত বিস্তর করে দেওয়ার পরেও তোমাকে এই পর্যন্ত আবেগ দিয়ে ঠেলতে বলা হয় নাই। তুমি কেন ঠেলো? হ্যাঁ মূর্খ কোথাকার, ঠেলতে ঠেলতে নিজেকে তো জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ। তুমি জানো না শিরক যে করবে, শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা হবে না। তওবা করে যদি তুমি ফিরে না আসতে পারো, ওই অবস্থায় মারা গেলে থাকার জায়গা জাহান্নাম,
এরপর আসে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটি হলো টিকটকে কিছু গান চলে, আরবি গান, মানে আরবি শব্দের গান আর কি। ধুমতার একটা মিউজিক দেওয়া হয়, তার পিছনে মানে ডিজে মিজে হাবি জাবি দিয়ে একটা গান দেয়, কিন্তু এই গানের শব্দগুলি আরবি। এটা দিয়ে অনেককে আমি দেখেছি ভিডিও বানাইতে, মানে সুন্দর সুন্দর ভিডিও তারা বানাচ্ছেন, এবং আমরা তাদেরকে ইসলামের শেহজাদা, ইসলামের শেহজাদি, আপনাকে দেখলে আমার ইসলামের শেহজাদির কথা মনে পড়ে যায়। আপনি ইসলামের শেহজাদি, আপনি ইসলামের শেহজাদা, ভাই আপনার বিগ ফ্যান ভাই। খোঁজ নিয়ে দেখছো এই গানগুলোর অর্থ কি দাঁড়ায়? ম্যাক্সিমাম গান আমি যেগুলি শুনেছি আর যে গানগুলি আমি দেখেছি, ওই গানগুলি পরে ইউটিউবে